অবশ্যই আছে, আমাদের থেকে এখান থেকে তো আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের রাষ্ট্রীয় গভর্নমেন্ট জানানো হয়েছে, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইছে। যদি না হয় তারপর আমরা নতুন করে ওনারা উদ্যোগ নিব, এখান থেকে যদি সৈন্য পাঠাইতে হয় সৈন্য পাঠাইবে, যদি আমাদেরকে প্রশিক্ষণ পাঠাইতে হয় প্রশিক্ষণ পাঠাইবে, কিন্তু এখান থেকে গাজার যুদ্ধ বন্ধ করা লাগবে ইনশাল্লাহ। কারণ সারা বিশ্বের মুসলিমেরা যেভাবে উদ্বিগ্ন হয়েছে এই নেতা ইয়াহিনুর যে এই গণহত্যা বর্বরতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ আজকে আসছি এখানে। পৃথিবীর সমস্ত মুসলিম এবং অমুসলিম সকলে তারা জানাইছে, ব্রিটেন সহকারে এবং অস্ট্রেলিয়া সহকারে বিশ্বের অনেক অমুসলিম রাষ্ট্র শুদ্ধ এরপর প্রতিবাদ জানানো হয়েছে, তীব্র নিন্দা জানিয়েছে। হ্যাঁ, এবং গাজায় কিন্তু এখনো পর্যন্ত যে ত্রাণবাহী ট্রাকগুলো ঢুকতে দেওয়া হচ্ছে না, যার ফলে দুর্ভিক্ষে আমরা গত কয়েকদিন আগেও দেখেছি 300-র অধিক মানুষ কিন্তু দুর্ভিক্ষের কারণে মারা গিয়েছে না খেতে পেরে। এ বিষয়ে আপনাদের বক্তব্য কি আছে? তারা এই জন্যই চাচ্ছে যে আসলে ইসরায়েলকে ফিলিস্তিনকে একেবারে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, বিশেষ করে তাদের টার্গেট হচ্ছে পরবর্তী প্রজন্ম জেনারেশন। যেমন মনে করেন তারা বেছে বেছে কিন্তু ছেলে সন্তানগুলোকে আমরা দেখছি টার্গেট করতেছে, এবং যারা ত্রাণ বহুদিন ধরে যে খাবার পাচ্ছে না তারা ত্রাণের গাড়িতে একটা ছুটে আসতেছে এবং তারা তৃপ্তি সহকার দৌড়ে যাচ্ছে ত্রাণের জন্য। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে ইসরায়েলি বর্বরতা হামলা বোমা মেরে গুলি করে তাদেরকে পাখির মতো মারছে। আসলে এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। এবং আরেকটা দুঃখের কথা হচ্ছে, আমাদের দুঃখ যে বিশ্বের মধ্যে আন্তর্জাতিক যে বড় বড় মুসলমান কান্ট্রিগুলো রয়েছে তাদের কোনো ভূমিকা আমরা দেখতেছি না, তারা একেবারেই সরব রয়েছে। আমি মনে করি বিশ্বের সমস্ত মুসলমান কান্ট্রিগুলো এবং বড় বড় কান্ট্রিগুলো যদি তারা যদি সকলে পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই ইসরায়েলকে রুখে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের বক্তব্য কি? আসলে আমাদের বক্তব্য হলো সব মুসলিমদের এক হইয়া ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত। এটা হলো আমাদের বক্তব্য। সারা মুসলিম বিশ্ব এক হইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সৌদি আরবের এক্ষেত্রে কি ভূমিকা আপনারা আশা করছেন? সৌদি যদি ভূমিকা নিত তাহলে আরো আগেই ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হইতো, কিন্তু সৌদি ভূমিকা নেয় না। এখনো পর্যন্ত কিন্তু ফিলিস্তিন আমরা দেখেছি যে ত্রাণবাহী ট্রাকগুলো ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা আসলে মানবতার বা মানবিকতার কতটুকু লঙ্ঘন বলে আপনারা মনে করছেন? এটা তো বড় ধরনের লঙ্ঘনকারী। এটা একেবারে ওদের বন্ধ করা উচিত। মানে আপনার খাবার দাবার কিছু ঢুকতে দিচ্ছে না, সবকিছু আপনার বন্ধ করে দেয়, তারপর হামলা করে। এটা একেবারে মানবিক অধিকারের বাইরে, একেবারে এটা জঘন্যতম কাজ। আসলে বক্তব্য এ নিয়ে আমাদের বক্তব্য হলো, আসলে তারা তো যেখানে ফিলিস্তিন সহ বিশ্বের মুসলিম বিভিন্ন রাষ্ট্রে যাদেরকে এই ইসরায়েলে এবং ইহুদি বাহিনী বর্বর হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু জাতিসংঘ থেকে কোনো একটা প্রতিবাদও জানানো হচ্ছে না বা কোনো তারা কোনো বক্তব্য দিচ্ছে না, কার্যকরী পদক্ষেপও নিচ্ছে না। এর মানে তারা নীরব ভূমিকা পালন করছে এবং মুসলমানদেরকে দাবায় রাখার জন্য এই সমস্ত কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। আর এবং মুসলিম রাষ্ট্রগুলোর কাছ থেকে আসলে আপনারা কেমন কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করেন? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে আমরা এক মুসলমানের অঙ্গ প্রত্যঙ্গের ন্যায়। সেক্ষেত্রে আমরা চাচ্ছি পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গাজার যে মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার নির্যাতন বর্বরিত হামলা হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এবং তাদেরকে তাদের যে পূর্ণভূমি তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আর ফিলিস্তিনি আমাদের প্রতিবাদ হচ্ছে, আমরা বাংলাদেশও আমাদের দিক থেকে প্রতিবাদের একটা অংশ হিসেবে আমরা তাদের ফিলিস্তিনি ইসরায়েলি যত পণ্য আছে আমরা বয়কট করবো ইনশাল্লাহ। এবং যারা ইসরায়েলি গণহত্যার, তারা যে গণহত্যা করতেছে, বিশেষ করে আমাদের ফিলিস্তিনি বাচ্চাদেরকে যে না খেয়ে মরতে হচ্ছে, তাদেরকে ট্রাকগুলো আটকে রাখছে, এর প্রতিবাদ জানাতে এসেছি। আমরা জাতিসংঘের কাছে আবেদন করছি এটার গণহত্যার দ্রুত বিচার করার জন্য। তাদের আন্তর্জাতিক আইনে তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে এটা দ্রুতভাবে তাদেরকে হত্যার আদেশ জারি করার জন্য আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। মুসলিম বিশ্বের অনেক ক্ষমতাধর দেশ আসলে চুপ আছে।